রমাদানের প্রস্তুতি। কোনো সন্দেহ নেই, আমরা সবাই জানি যেই কাজ যত বেশি গুরুত্বপূর্ণ সেই কাজের তত বেশি প্রস্তুতির প্রয়োজন হয়। যেই কাজ যত মর্যাদাপূর্ণ সেই কাজের প্রস্তুতি ততই গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে গোটা বছরের মাঝে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো রমাদান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ নেয়ামতে এই সুযোগ পাওয়া সম্ভব হয়। আর মাত্র কয়েকদিন পরেই আমরা ইনশাআল্লাহ রমাদান মুবারক আমাদের জীবনে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে রমাদান মাস পেয়ে রমাদানের শরীয়ত সম্মত সব ইবাদত যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সমবেত দিনী ভাই সকল, রমাদান মাসের জন্য আমরা অবশ্যই কিভাবে প্রস্তুতি নেব এ মর্মে কিছু আলোকপাত করব। তার পূর্বে খুব সংক্ষিপ্তভাবে রমাদানের মর্যাদা, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে সামান্য কিছু কথা বলতে চাই। রমাদান মাসকে বলা হয় শাহরুত তাকওয়া। এটি তাকওয়া অর্জনের বিশেষ মাস। রমাদান মাস হলো শাহরু আল জান্নাহ, জান্নাত নিশ্চিত করে নেওয়ার বিশেষ মাস। রমাদান মাস হলো শাহরু আর রাহমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত অর্জনের মাস। রমাদান মাস হলো শাহরু আল মাগফিরাহ, আল্লাহর বিশেষ ক্ষমা লাভের একটি মাস। রমাদান মাস হলো শাহরু আন নাজাতি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি লাভের একটি বিশেষ মাস। রমাদান মাস হলো শাহরু আশ-শাফাআ, সিয়ামের মাধ্যমে কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহর কাছে সিয়ামের রোজার সুপারিশ লাভের একটি মাস। রমাদান মাস হলো শাহরু আল কোরআন আল করিম, এটি হলো কোরআনের বিশেষ মাস। যেই মাসের এত বৈশিষ্ট্য, যেই মাসের এত মর্যাদা, যেই মাসের এত তাৎপর্য, সুতরাং এই মাসটির গুরুত্ব মুসলিম জীবনে কত হতে পারে বলার অপেক্ষা রাখে না। যেমনই ভাবে গুরুত্বপূর্ণ মাস, তেমনি ভাবে মুসলিমের জীবনে এটি আনন্দের বিষয়। যেই মাসে একজন মুসলিম আল্লাহর বিশেষ রহমত লাভ করবে, আল্লাহর বিশেষ মাগফিরাত লাভ করবে, আল্লাহর বিশেষ জান্নাত লাভ করবে, আল্লাহর বিশেষ মুক্তি লাভ করবে, তাহলে মুসলিমের কাছে সবচেয়ে আনন্দের, সবচেয়ে আকর্ষণীয় মাস হলো এই মাস। আমরা যেন সেভাবেই এই মাসকে পেতে পারি এবং সেজন্য যা প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি গ্রহণ করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সমবেত দিনী ভাই সকল, রমাদান মাস তাকওয়ার মাস। এর মানে কি? এর মানে হলো এই যে এই মাসে বিশেষ ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন সম্ভব, আর তাকওয়া অর্জনের মাধ্যমে জান্নাত অর্জন সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অনেক জায়গায় বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, সেই জান্নাতের দৃষ্টান্ত যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যারা মুত্তাকি হবে তাদেরকে। সুবহানাল্লাহ। ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, মুত্তাকিনদের জন্য জান্নাতকে খুবই
সন্নিকটে নিয়ে আসা হয়েছে, দূরে নয়, খুবই কাছে। সুবহানাল্লাহ। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কিভাবে হব? মুত্তাকি হওয়ার একটি বিশেষ মৌসুম হলো, বিশেষ সুযোগ হলো এই রমাদান মুবারক মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের উপরে রমাদানের সিয়াম ফরজ করা হলো, যেমন পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল। কি উপকার? লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদানের সিয়ামের মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া কি জিনিস? শুধু লম্বা জামা গায়ে দিলেই কি তাকওয়া অর্জন হয়? মাথায় একটা বড় পাগড়ি দিলেই কি তাকওয়া অর্জন হয়? জবাব, তাকওয়া শুধু বেশভূষণের নাম নয়। অবশ্যই বেশভূষণের প্রয়োজন রয়েছে, কিন্তু শুধু এটির নাম তাকওয়া নয়। এজন্য তাকওয়া বলা হয় আন তাজআলা বাইনাকা ওয়া বাইনা আযাবিল্লাহি বিকায়া বিইমতিসালি আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবি আন নাওয়াহি। তাকওয়া হচ্ছে আপনি আপনার এবং আল্লাহর আযাবের মাঝে একটা আড়াল তৈরি করে নেবেন, যে আড়ালের মাধ্যমে আপনি আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সেই আড়ালটা কি দিয়ে তৈরি হবে? সবচেয়ে শক্তিশালী বস্তু দিয়ে তৈরি হবে না, সেই আড়ালটা তৈরি হবে দুটি গুণ অর্জনের মাধ্যমে। বিইমতিসালি আওয়ামিরিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যা নির্দেশ দিয়েছেন সেগুলি পালনের মাধ্যমে এই আড়াল তৈরি হবে। ওয়া বিইজতিনাবি আন নাওয়াহিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে যা নিষেধ করেছেন সেগুলি থেকে বিরত থাকার মাধ্যমে এই আড়াল তৈরি হবে। অর্থাৎ একজন মুত্তাকি কখনো বেনামাজি হতে পারে না, একজন মুত্তাকি কখনো মিথ্যা বলতে পারে না, একজন মুত্তাকি কখনো সুদ ঘুষে জড়িয়ে থাকতে পারে না, একজন মুত্তাকি কখনো অশ্লীলতায় মগ্ন হতে পারে না, একজন মুত্তাকি কখনো সে আল্লাহর সন্তুষ্টি অর্জন থেকে দূরে থাকতে পারে না। সুতরাং ইসলামে নির্দেশিত বিষয়গুলির সবচেয়ে প্রথম নির্দেশ যেটি, তা হলো তাওহীদুল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের বিষয়। দ্বিতীয়, ইসলামে নিষিদ্ধ বিষয়গুলির মধ্যে সর্বপ্রথম নিষিদ্ধ যেটা, জঘন্য সবচেয়ে যেটি, আল্লাহর কাছে বড় অপরাধ, সেটি হলো আশ-শিরকু বিল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি বলে যে আমি এত বড় সাধক হয়ে গেছি, হ্যাঁ, আর মানুষ তার পায়ে সেজদা দেয় আর সে এটাকেই খুব পছন্দ মনে করে, মনে রাখবেন সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। ইসলামের সবচেয়ে বড় অন্যায় সে আশ্রয় দিচ্ছে, ইসলামের সবচেয়ে নোংরা, ঘৃণিত, জঘন্য অপরাধ আল্লাহর কাছে, সেটি সে করার ব্যবস্থা নিয়েছে, আর সে মুত্তাকি তা কোনোদিন হতে পারে না। সুতরাং এই মাস হলো এমন একটি মৌসুম, যেই মৌসুমে তাকওয়া অর্জন সম্ভব। কারণ তাকওয়া অর্জনের সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে ইবলিস, আর ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে নিয়ন্ত্রণে রাখেন, শৃঙ্খলিত করে রাখেন, যার ফলে ইবলিস তার সাধারণ অন্যান্য মাসের মতো কার্যক্রম পরিচালনা করতে পারে না। এই জন্য দেখবো আমরা বা দেখি আমরা, যেই মানুষটা সালাত আদায় করতো না, রমাদান শুরু হতে দেখা যায় সুন্দর জামা কাপড় পরে সে মসজিদে জামাতের প্রথম কাতারে থাকার চেষ্টা। কেন এটা পারে? কারণ ইবলিস আগে তাকে সালাত থেকে দূরে রাখতো, এখন ইবলিস স্টপ হয়ে গেছে, তাই সুযোগ হচ্ছে। যেই মানুষটা গান বাজনা, অশ্লীলতা, নেশাদ্রব্য ইত্যাদির মধ্যে মগ্ন থাকতো, রমজান শুরু হতেই সেই মানুষ নিজে নিজেকে বাধা দিচ্ছে, এই মাসে আমি এই কাজ করব, এটা তো হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই একটি উপযোগী সময় দিয়েছেন, এটি হলো সেই রমাদান মাস।
এজন্য এই মাসটিকে আমরা বলে থাকি আরেক দিকে এটি হলো বিশেষ প্রশিক্ষণ গ্রহণের মাস, হলো রমাদান মাস। আল্লাহ আমাদেরকে এই রমাদান মাসের মধ্যে তাকওয়া অর্জন করে আমরা যেন মুত্তাকি হয়ে জান্নাত নিশ্চিত করে নিতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। রমাদান মাস হলো আল্লাহর বিশেষ রহমত লাভের মাস। প্রসঙ্গক্রমে একটু স্মরণ করে দিই, একটি সুপ্রসিদ্ধ হাদিস আমাদের ক্যালেন্ডারগুলিতেও লেখা হয়, বলাও হয়। এই মাসের প্রথম অংশ হলো কি? রহমত। মাঝের অংশ কি? মাগফিরাত। শেষের অংশ কি? নাজাত। এর অর্থ কি বোঝা যায়? এর অর্থ বোঝা যায় শুধু প্রথম অংশেই বোধহয় রহমত, বাকি দুই অংশে রহমত নাই। মাঝের অংশেই শুধু মাগফিরাত, প্রথম আর শেষ অংশে মাগফিরাত নাই। শেষের অংশেই শুধু জাহান্নাম থেকে মুক্তি, প্রথম দুই অংশতে জাহান্নাম থেকে মুক্তি নেই, এমনটি বোঝা যায়। তাই আসলে এই হাদিসটি একদিক থেকে সনদের দিক থেকে হাদিসটি গ্রহণযোগ্য নয়, সহি নয়। অপর দিক থেকে অন্যান্য সহি হাদিসগুলির পরিপন্থী এই হাদিস, কারণ অসংখ্য হাদিস স্পষ্ট করে দিচ্ছে এই মাসটি, গোটা মাসটি হলো বিশেষ রহমতের মাস, গোটা মাসটি হলো বিশেষ মাগফিরাতের মাস, গোটা মাসটি হলো বিশেষভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস। যেমন সহিহ হাদিসে এসেছে, সহিহুল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান যখন শুরু হয় ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। শুধু প্রথম দশক না, গোটা মাস। সুতরাং গোটা মাসটি হলো বিশেষ রহমতের মাস। আবার আমরা অনেক হাদিস থেকে জানছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করবে দিনগুলিতে, তাহলে কি হবে? তার অতীতের গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন। কয়দিন এই মাগফিরাত? মাঝের অংশ না শুরু থেকে একদম শেষ? শুরু থেকে শেষ সিয়াম পালন করবেন, শুরু থেকে শেষ কি পাবো? মাগফিরাত পাবো। ওমান কামা লাইলাতুল কদর ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমাদানের রাতগুলিতে কিয়াম করবে, সালাতুত তারাবিহ আদায় করবে, তাহলেও ঈমান এবং সওয়াবের আশায়, তাহলেও তার গুনাহগুলিকে ক্ষমা করে দেওয়া হবে। কবে এটা? কতদিন? শুরু থেকে শেষ। সুতরাং গোটা মাসটাই হলো বিশেষ রহমতের, শুধু এক দশক নয়। আরেক হাদিস বলুন, সেই হাদিস তিরমিজির হাদিস সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমাদান শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ ফেরেশতা ঘোষণা দেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী সামনে এগিয়ে যাও, সুন্দর মৌসুম এসেছে। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণকামী থেমে যাও, তোমার গতি রোধ করো, এই রমজান মাসেও তোমার খারাপ কাজ করাটা মানায় না। এইভাবে ঘোষণা দেন এবং বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রমাদানের প্রতিটি রাতে জাহান্নাম থেকে বিশেষভাবে মুক্তি দান করা হয়। সুবহানাল্লাহ, রমাদানের প্রতিটি রাতে, শুধু শেষ দশক নয়। এই হাদিস বলে দিচ্ছে, হাদিস সহিহ, তিরমিজির হাদিস, রমাদানের প্রতিটি রাতে। তাহলে গোটা মাসটি হলো বিশেষ রহমতের, গোটা মাসটি হলো বিশেষ মাগফিরাতের, গোটা মাসটি হলো বিশেষ জাহান্নাম থেকে নাজাতের, মুক্তির। আল্লাহ আমাদেরকে এভাবে এই মাসটিকে গ্রহণ করার তৌফিক দান করুন। এই মাস হলো জান্নাত নিশ্চিত করে নেওয়ার মাস। সহিহুল বুখারীর হাদিস, যা আমরা সবাই জানি, ইন্না ফিল জান্নাতি বাবা ইউকালু লাহু আর-রায়্যান, জান্নাতে একটি বিশেষ দরজা, নাম হলো রায়্যান। লা ইয়াদখুলু ফীহি ইল্লা আস-সাইমুন, সিয়াম পালনকারী রোজাদার ছাড়া এই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। এমনকি অন্য হাদিসে, অন্য বর্ণনায় এসেছে, রোজাদারদের প্রবেশ হয়ে গেলে এই দরজাকে ক্লোজ করে দেওয়া হবে, আর কারোর জন্য উন্মুক্ত থাকবে না। সুতরাং রমাদানের সিয়ামের মাধ্যমে যেন আপনি জান্নাতের সেই দরজাকে কি করতে পারবেন? নিশ্চিত করে নিতে পারবেন। আমরা যেন সেভাবেই রমাদান মাসকে কাজে লাগাতে পারি, জান্নাতকে নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন।
সমবেত দিনী ভাই সকল, ফিরে আসি আমরা এখন রমাদানকে কেন্দ্র করে কি কি আমাদের প্রস্তুতির বিষয় রয়েছে সংক্ষিপ্তভাবে একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। রমাদানকে কেন্দ্র করে আমরা যেগুলি প্রস্তুতির বিষয়, সেই প্রস্তুতির বিষয়গুলির মধ্যে প্রথম বলবো আত-তাওবা আস-সাদিকা। আমাদেরকে সত্যিকারী ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে। মানুষ মাত্রই ভুল করবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক নয়। ভুল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু অসম্ভব বা খারাপ বিষয় হলো আমি ভুল করার পরেও ভুলের উপরে আমি অটল থাকব, এটি হলো খারাপ বিষয়। তাই প্রতিটি মুমিনের কর্তব্য, একদিকে অপরাধ হবে, অপরদিকে সাথে সাথে আল্লাহর কাছে সত্যিকারী ভাবে তওবা করবে। সত্যিকারী ভাবে তওবা বলতে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর কাছে সত্যিকারী ভাবে তওবা করো। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকারী ভাবে তওবার মাধ্যমে তোমাদের অপরাধগুলিকে সব ক্ষমা করে দেবেন, এক। দ্বিতীয়, এবং এর বিনিময়ে তোমাদেরকে একাধিক জান্নাতে আল্লাহ স্থান দান করবেন। সুবহানাল্লাহ। সত্যিকারী তওবা কি? সত্যিকারী তওবার মাঝে কয়েকটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো, যেই অপরাধে আমি ছিলাম সেই অপরাধ থেকে আমাকে ফিরে আসতে হবে। আমি সুদে জড়িয়েছিলাম, রমজান মাসে আমি বিশেষ সুযোগ নিতে চাই, আবারও আমি সেই সুদের মধ্যে জড়িয়ে থাকবো, তাহলে তো আল্লাহর রহমতের আশা করাটা কঠিন। আমাকে সেটা থেকে তওবা করতে হবে। আমি ধূমপান করতাম, নেশা করতাম, এই সুযোগ আমি পাবো, এরপর আমি ওই স্বভাবে থাকবো, তা হতে পারে না। আমি অন্যায় অশ্লীলতায় ছিলাম, বেনামাজি ছিলাম, রমাদান এসে যাচ্ছে, আমি এখন ওইভাবে থাকবো, তাহলে তো রমাদানে আমার বিশেষ কিছুই পাওয়ার সুযোগ নেই। তাই প্রথম হলো শর্ত, যে অন্যায় ছিলাম সেটা থেকে আমাকে মুক্ত হতে হবে। দ্বিতীয় শর্ত, এই প্রতিজ্ঞা হতে হবে, পারতপক্ষে আমি আর ওই অন্যায়ে কখনো লিপ্ত হব না। আবার ইবলিসের প্ররোচনায় হয়ে যেতে পারে, সেটি পরের বিষয়, কিন্তু আমার প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি পারতপক্ষে লিপ্ত হব না। তৃতীয় শর্ত, আল্লাহর কাছে অনুশোচনা করতে হবে যে আল্লাহর নিষিদ্ধ কাজে আমি জড়িয়েছিলাম। চতুর্থ শর্ত, শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হতে হবে। পঞ্চম শর্ত, তওবা বন্ধ হয়ে যাবে এমন সময়ের আগেই আমার এই তওবা হতে হবে। এই শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিচ্ছেন তার অপরাধগুলিকে সব ক্ষমা করে দেবেন, উপরন্তু বোনাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একাধিক জান্নাতে স্থান দান করবেন ইনশাআল্লাহ। সুতরাং রমাদানের প্রস্তুতির মধ্যে প্রথমেই বলবো, আমরা মানুষ হিসাবে ত্রুটি থাকবে, ভুল হবে, অসম্ভব কিছুই নয়। আমরা যেন সেই অপরাধগুলি থেকে আল্লাহর কাছে তওবা করে ফ্রেশ হয়ে রমাদানের জন্য আমরা প্রস্তুত হতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করবেন। দ্বিতীয়, আল ফারহু বিকুরবি রমাদান। রমাদান মাস যতই কাছে আসবে একজন মুমিন ততই আনন্দ অনুভব করবে যে আলহামদুলিল্লাহ সারা মৌসুম পাচ্ছি, সারা সুযোগ পাচ্ছি, ততই আনন্দ অনুভব করবে। তৃতীয়, আদ-দুআ লিল আমালি ফি রমাদান। তৌফিক দাতা তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমাদের আল্লাহর কাছে বেশি বেশি দোয়া হতে হবে, আল্লাহ যেন আমাদেরকে রমাদানে সুস্থ রাখেন, রমাদানে ঈমানের সাথে রাখেন। কারণ যদি সুস্থ না থাকতে পারি তাহলে তো আমার সব পরিকল্পনাই নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহর কাছে সেই তৌফিক চাওয়া, সাহায্য চাওয়া, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। চতুর্থ, ইবরাউদ্দিম্মা মিনাস সিয়াম। যদি কারো সিয়াম বাকি থাকে, গত রমজান হয়তো ছুটে গেছে, পারিনি করতে, এখনো রমজান চলে আসছে, তাই উচিত দ্রুত রমজানের আগে বকেয়াগুলিকে আদায় করে ফেলা। পঞ্চম, আত-তাজাউদু বিল ইলমি ওয়া আহকামি রমাদান। রমাদানের অনেক মর্যাদা, অনেক বৈশিষ্ট্য, কিন্তু এগুলি তো আমি সহজে পাবো না যতক্ষণ না নির্ভুলভাবে আমি ইবাদতগুলি পালন করতে পারি। তাই সাধ্যপক্ষে আমাকে আমার রমাদানের সিয়ামগুলি যেন নির্ভুল হয়, রমাদানের বিশেষ ইবাদতগুলি যেন নির্ভুল হয়, সেই নির্ভুলভাবে পালন করার মতো আমাকে জ্ঞান অর্জন করতে হবে। এতটুকু মৌলিক জ্ঞান।
আপনি রমাদানের সিয়াম সম্পর্কে বিশেষজ্ঞ হয়ে যাবেন, ইসলাম সবাইকে এই নির্দেশ দেয়নি, সবার পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু কি করলে আপনার সিয়ামটা বাতিল হয়ে যেতে পারে, কি করলে আপনার এটা সঠিক থাকবে, এমন মৌলিক বিষয়গুলি তো অবশ্যই আপনাকে কি করতে হবে, অবশ্যই সেটি জানতে হবে। না হলে শুধু আশা করে বসে থাকলে হবে না, দেখা যাবে এমন একটি ভুল করে বসেছি, কিন্তু দেখা গেছে কি, যেমন উদাহরণস্বরূপ ধরে নেন, খুব ছোটখাটো জিনিস, একজন ব্যক্তি রাত্রে সাহারি খাওয়ার জন্য টের পায়নি, পরের দিন দেখা হলো, কি ভাই কেমন আছেন, বলে ভাই ভালো আছি কিন্তু খুব খারাপ লাগছে। কেন? কয় ভাই রোজা রাখতে পারিনি। যে কেন রাখেননি? কয় ভাই ঘুমাইছিলাম, সেহরি খাইতে পারিনি। আরে আপনি সাহারি খেতে পাননি, তাই কি রমজানের সিয়াম বাদ দিবেন? এই সুযোগ নেই, সুযোগ পাননি, অসুবিধা নেই, আপনি চেষ্টা ছিল। সাহারি খাওয়া রমাদানের রোকন নয়, যে সাহারি খাওয়া ছুটে গেলে রমাদানের সিয়াম বাতিল হয়ে যাবে, এমনটা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে কি রয়েছে, এটি বরকতময় খাওয়া। অতএব কাউকে যে পেট ভরে খেতে হবে এমন নয়। আপনি এক গ্লাস পানি যদি খাওয়ার সুযোগ পান, আলহামদুলিল্লাহ, একটা খেজুর খাওয়ার যদি সুযোগ পান সাহারির নিয়তে, আলহামদুলিল্লাহ, এটাই সাহারির জন্য যথেষ্ট। এমনকি বিলম্বে আপনি শুয়েছেন, টের পাননি, পরে ফজরের আজান শুনে টের পাচ্ছেন, কোনো টেনশন নেই, আপনি সেভাবেই কি করবেন, হয়তো একটু কষ্ট হবে কিন্তু সেভাবে আপনি সিয়াম পালন করবেন। আরেক ব্যক্তির সাথে দেখা হলো, কি ভাই কেমন আছেন, বলেন ভাই ভালো খুব নাই। কেন? কয় রোজা থাকলাম সারাদিন, দুপুরে আমার রোজাটা নষ্ট হয়ে গেল। কেমনে? বলে যে রোজার আগে তো খেয়েছি, এখন দেখা দেখি কিছু খেয়ে ফেলেছি, রোজা নষ্ট হয়ে গেছে। তিনি কি করলেন? এরপরে খাওয়াই শুরু করে দিয়েছেন, আর বাকি রাখেননি। না, আপনার এই জ্ঞানটুকু থাকা দরকার যে রমাদানের সিয়াম অবস্থায় স্বেচ্ছায় পানাহার নিষিদ্ধ, স্বেচ্ছায় পানাহার নিষিদ্ধ, জেনে শুনে পানাহার নিষিদ্ধ। কিন্তু কেউ যদি ভুলবশত কিছু খেয়ে ফেলে, ভুলবশত কিছু পান করে ফেলে, যখনই তার স্মরণ হবে যে আমি তো সিয়াম রয়েছি, সাথে সাথে স্টপ করে দিবে, মুখে থাকলে সেটা ফেলে দিবে, এরপরে সে কি করবে, কন্টিনিউ করবে, গোটা সিয়াম সে পালন করবে। এই মৌলিক জ্ঞানগুলি অবশ্যই আমাকে অর্জন করতে হবে, না হলে দেখা যাবে যে এই রমাদানের জন্য বিশাল আশা নিয়ে বসে আছি, আমি হয়তো সেই ফলাফল পাবো না। অতএব রমাদান মাসের মৌলিক যেগুলির কারণে হয়তো সিয়াম নষ্ট হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে, সেগুলি যেন আমরা চেষ্টা করি। ষষ্ঠ বিষয়, আল মুসারাআতু ফি ইনহাইশ শুগুল। মানুষ তার জীবনটাই হলো ব্যস্ততাময় জীবন, মানুষের ব্যস্ততা কখনোই কমবে না। আমরা সবাই মনে করি কি, সবাই মনে করি সামনে হয়তো একটু ফ্রি হবো, সামনে হয়তো একটু ফ্রি হবো। আসলে সামনে কখনো ফ্রি নয়, সামনে আরো ব্যস্ততা বেশি আসে, এটাই আসবে স্বাভাবিক। তো রমাদান মাসেও আপনার ব্যস্ততা থাকবে, কিন্তু আমাদের উচিত রমাদান মাসকে কেন্দ্র করে ব্যস্ততাগুলিকে একটু কমানো, ব্যস্ততাগুলি একটু কমানো, যাতে প্রশান্তির সাথে রমাদানের ইবাদতগুলি আমরা করতে পারি। সেটি আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। উদাহরণস্বরূপ একজন রিক্সা চালক, সে বলবে যে সারাদিন রিক্সা চালিয়ে আমি রোজা রাখবো, এটা তো আমার পক্ষে সম্ভব নয়, অসম্ভব বিষয়। এই রিক্সা চালক যদি 11 মাস ধরে একটু চেষ্টা করে যে আমি সামান্য একটু রোজগার করে করে একটু সংগ্রহ সঞ্চয় করব, যাতে রমাদান মাসে আমি অর্ধ দিবস রিক্সা চালাবো, তাহলে এই রিক্সা চালকের জন্য কি হবে, আগের এই প্রস্তুতির কারণে রমাদান মাসের সিয়াম পালন করা তার জন্য অনেক সহজ হবে। ঠিক এমনটাই ব্যস্ত আমরা সবাই, সবার এই ব্যস্ততাগুলিকে আগেই একটু গুছায় নিতে হবে, যাতে রমাদান মাসের এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি। কারণ রমাদানের এই সুযোগ তো 12 মাসে পাবো না, এটি তো 1 মাস। গতবার যারা আমাদের সাথে ছিলেন অনেকেই এবার নেই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। হতে পারে, আমি চাই, আশা করব সামনের বছরও, কিন্তু আমি যে বেঁচে থাকবো এমনটা তো সুযোগ নাও হতে পারে। তাই আমাদের আগে থেকেই কাজগুলিকে একটু গুছিয়ে নেওয়া, যাতে রমাদানে সুন্দরভাবে প্রশান্তির সাথে সিয়াম পালন করতে পারি, সালাত আদায় করতে পারি, তারাবি আদায় করতে পারি, তেলাওয়াত করতে পারি, এই কাজগুলি যাতে আমরা সুন্দরভাবে করতে পারি, সেজন্য আমাদের সেটিকে
প্রস্তুতি আগে থেকে আমাদের নেওয়া। সপ্তম বিষয় ই'দাদুন নাফসি, মানসিকভাবে একটা প্রস্তুতি নেওয়া। মানসিকভাবে প্রস্তুতি নেওয়া এটি কয়েক দিক থেকে হয়। আপনাদের ব্যাটারি চার্জ হয়তো কমে গেছে। মানসিকভাবে প্রস্তুতি কয়েক দিক থেকে হয়। তা হলো কিছু অভ্যাস করার মাধ্যমে প্রস্তুতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো, সুন্নাহ হলো, তিনি শাবান মাসে তুলনামূলক অন্য মাসের চেয়ে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। আমরা তো খালি শবে বরাত নিয়ে ব্যস্ত হই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস শুরু থেকেই কি করতেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ মাস হিসাবে সিয়াম পালন করতেন রমাদান মাস, আর বাকি মাসগুলির মধ্যে সবচেয়ে যে মাসে বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন, সেটাই হলো শাবান মাস। কেন বেশি রাখতেন? এটাও একটা মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। রমাদান মাসে আপনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালনের মাধ্যমে আপনার রমাদান মাসে যেন বিষয়টি কি হবে, একটু সহজ হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আমাদের অভিভাবকদেরও দায়িত্ব আমাদের সন্তানদেরকেও এই প্রশিক্ষণগুলি দেওয়ানো। আজকে আমরা অনেক অভিভাবক রয়েছি, আমাদের সন্তানেরা, কারো সন্তানে এইচএসসি পরীক্ষা দেয়, কারো সন্তানে এসএসসি পরীক্ষা দেয়। আমরা বলি যে বাবা, তোমাকে রেজাল্ট ভালো করতে হবে, হ্যাঁ, তুমি যদি সিয়াম পালন করো, তুমি যদি এই সারাদিন এইভাবে থাকো, তাহলে তো তুমি পড়ালেখা করতে পারবে না, তোমার রেজাল্ট নষ্ট হবে। আল্লাহু আকবার! একজন মুসলিম বাবা, মুসলিম মা কিভাবে এটা বলতে পারে তার ওই সন্তানকে, যেই সন্তানের সিয়াম ফরজ হয়ে গেছে? আপনি কি জানেন আপনার এই সন্তান যদি এই অবস্থায় তার বিদায় ঘটে, তাহলে আপনি কি অবস্থায় তাকে আপনি রাখলেন? একটু ভাবা উচিত। আপনি তার প্রস্তুতির জন্য, পরীক্ষার রেজাল্ট, ফলাফল ভালোর জন্য আপনি ফরজ সিয়াম তাকে স্টপ করে দিচ্ছেন, অথচ আপনি সারা বছর তাকে প্রস্তুতি নেওয়ালেন, রমজান মাসের সিয়াম বাদ দিয়ে প্রস্তুতি নেওয়ালেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন, পরীক্ষার দিনেই তাকে বিছানায় আল্লাহ ফেলে রাখবেন, পরীক্ষার হলেও তার যাওয়ার ক্ষমতা হবে না। ভয় করুন আল্লাহকে, ভয় করুন আল্লাহকে। নিজেও মুসলিম হিসাবে প্রস্তুত হন, সন্তানদেরকেও মুসলিম হিসাবে গড়ে তোলার চেষ্টা করি। লক্ষ্য করুন সাহাবায়ে কেরামের আদর্শ কেমন ছিল। হাদিস সহিহুল বুখারী, একজন মহিলা সাহাবী বলছেন যে প্রথম হিজরিতে আশুরায়ে মুহররমের সিয়ামের যখন নির্দেশ আসলো, এই আশুরায়ে মুহররমের সিয়াম, তিনি বলছেন যে আশুরায়ে মুহররমের সিয়াম যখন নির্দেশ আসলো, আমরাও সিয়াম পালন করলাম। আমাদের ছোট বাচ্চা যারা অপ্রাপ্ত বয়স্ক, ফরজ হয়নি, তাদেরকেও আমরা প্রশিক্ষণমূলক সিয়াম রাখালাম, রোজা রাখালাম। ছোট বাচ্চা খেয়ে অভ্যাস, একটু পরে খিদা লাগলে মায়ের কাছে এসে খাওয়া চায়। মা বলছেন যখন এই খাওয়া চাইতো, আমরা তাদের হাতে কিছু খেলনা তুলে দিতাম, তারা এই খেলনা নিয়ে খাওয়ার কথা ভুলে যেত। এভাবে আমরা তাদেরকে ইফতার পর্যন্ত নিয়ে যেতাম, তারপর তাদের সামনে আমরা খাওয়া প্রস্তুত করে দিতাম। সুবহানাল্লাহ! এটি হবে একজন মুসলিমের আদর্শ। তাই তো সাহাবায়ে কেরাম যেমন আদর্শ মানুষ ছিলেন, তাদের সন্তানেরাও তেমন আদর্শ মানুষ। তাই আমাদেরও প্রতিটি মুসলিম অভিভাবকের উচিত নিজেদেরকেও সেই প্রস্তুতি রাখা, সন্তানদেরকেও সেই রকম প্রশিক্ষণ দিয়ে ইসলামের মৌলিক ইবাদতগুলি পালনের জন্য প্রশিক্ষণ ও ব্যবস্থা নেওয়া। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। অষ্টম বিষয় ই'দাদুল উসরা। শুধু আমি প্রস্তুতি নেব এমনটা নয়। আমাদের অনেকে আছি কেমন, যে আমি একজন পুরুষ হিসাবে অনেক প্রস্তুতি নিলাম যাতে সুন্দরভাবে রমজানে ইবাদত করতে পারি, কিন্তু আমার বাড়ির মানুষদেরকে খুব ব্যস্ত করে রাখলাম। বিশেষ করে ইফতারের জন্য এই আইটেম তৈরি করা, এই আইটেম তৈরি করা ইত্যাদি নিয়ে বহু ব্যস্ত করে দেই। না তাদের শান্তির সাথে সিয়াম পালন করতে পারে, না শান্তির সাথে তেলাওয়াত করতে পারে, না একাগ্রতার সাথে আল্লাহকে ডাকতে পারে, সেই সুযোগ আমরা তাদেরকে দেই না। এমনটি কখনোই হওয়া উচিত নয়। কত খাবেন আপনি? খান। রমাদান মাস তো খাওয়া দাওয়ার ফুর্তি করার মাস নয়। এই মাস হলো বেশি বেশি আল্লাহকে স্মরণ করার মাস, বেশি আল্লাহর কাছে সুযোগ নেওয়ার মাস। এই সুযোগটা আমি নিজে নেব, আমার পরিবারের সব সদস্যকেও সেইভাবে আমি প্রস্তুত রাখবো, তারাও যেন আমার মতো এই রমজান মাসের সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে পারে, সেই ব্যবস্থাটুকু আমরা নেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদান মাস ই'দাদু বা'দিল কুতুব। রমাদান মাসে আরো একটি সুযোগ নেওয়া উচিত।
কিছু মৌলিক বিষয় রয়েছে যেগুলি আমাদের জানা দরকার। ইসলামের মৌলিক আকীদার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত বিষয়, যেগুলি হয়তো সবাই ব্যস্ত, পড়ার সুযোগ থাকে না। আপনি রমজান মাসটাকে এমন একটু টার্গেট নিন, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হিসাবে সুপ্রসিদ্ধ গ্রন্থ বাংলায় অনুবাদ হয়েছে আর রাহিকুল মাখতুম, সেটিকে আপনি সংগ্রহ করুন। রমজান মাসটাতে যেন আপনি তেলাওয়াতের ফাঁকে ফাঁকে চেষ্টা করবেন, এটি আপনি পড়বেন। বা এই ধরনের আরো গুরুত্বপূর্ণ একটি ছোট্ট দোয়ার বই হিসনুল মুসলিম, অথবা একটি ছোট্ট হাদিসের বই বুলুগুল মারাম, এগুলিকে একটু পড়ার জন্য নিজের এবং পরিবারের, বিশেষ করে যারা এই বয়সেও বলি এখনো কোরআন পড়তে পারি না, এটি বড়ই লজ্জার বিষয়। আল্লাহ আপনাকে মেধা শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে শ্রবণ শক্তি দিয়েছেন, আল্লাহ আপনাকে অনেক কিছু শেখার তৌফিক দিয়েছেন। আপনি সেই তৌফিক নিয়ে বহু কিছু শিখলেন, বহু ভাষা জানলেন, কিন্তু আল্লাহর কিতাব আপনি আজও পড়তে জানলেন না। এর চেয়ে হতভাগা আর কে হতে পারে? এর চেয়ে দুঃখজনক বিষয় আর কার হতে পারে? সুতরাং এই রমাদান মাসটাকেও আপনি বেছে নিন, যেন কমপক্ষে কোরআন আপনি তেলাওয়াত শিখবেন। তেলাওয়াতের পরে শুধু তেলাওয়াতই যথেষ্ট নয়, উচিত আপনি আরবি ভাষার দখল নেই, অসুবিধা নেই, বাংলায় নির্ভরযোগ্য তাফসির পাওয়া যায়, সেগুলির আলোকে, অনুবাদের আলোকে আপনি একটু কোরআন মাজিদও বোঝার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এর মৌলিক গ্রন্থগুলি একটু বোঝার, জানার একটু চেষ্টা করুন। আমরা যদি সবাই রমজান মাসটাকে এভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমজান মাসে আমরা সফল হবই হব ইনশাআল্লাহ। বিশেষ করে স্মরণ করে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগিমা আনফু রাজুলিন মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। ওই ব্যক্তির জন্য দুঃসংবাদ, তার জন্য ধিক্কার, তার জন্য তিরস্কার। কার জন্য? মান দাখালা আলাইহি রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পায়, সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু, কিন্তু রমাদান পেয়েছে ঠিকই, নিজের অপরাধগুলি আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়ার পূর্বেই রমাদান হারিয়ে গেছে, চলে গেছে। ওই ব্যক্তির জন্য ধিক্কার, দুঃসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার জানালেন। আমরা যেন সেই তিরস্কারের পাত্র না হয়ে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদের পাত্র হতে পারি, রমাদানকে যেন আমরা সেভাবে কাজে লাগাতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানেই শেষ করতে চাই। যে কথাগুলি আমরা শুনলাম সেগুলি যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি, সেই আলোকে যেন আমাদের আসন্ন রমাদান আমরা সুন্দর করে নিতে পারি, সফলতা অর্জন করতে পারি, জান্নাত নিশ্চিত করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আচ্ছা, পরে আল্লাহ আমাদের সেভাবে প্রস্তুতি নিয়ে রমাদানে কাজ করার তৌফিক দান করুন। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে যেগুলি বেশি করতেন, তুলনামূলক রমাদানে বেশি দান সদকা করতেন, তুলনামূলক রমাদানে অন্য মাসের চেয়ে বেশি কোরআন চর্চা করতেন। জিবরিল আলাইহিস সালাম স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রমাদান মাসে নিজে শুনতেন কোরআন এবং শোনাতেন, বেশি চর্চা করতেন কোরআনকে। এই জন্যই কোরআনের মাস বলেও আমরা বলে থাকি। আমরা যেন সেই সুন্নাহ অনুযায়ী এবং সবসময় মনে রাখবো, যেই কারণে আমাদের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। আবেগী হয়ে কোনো বেদাতি কাজে লিপ্ত হব না, আবেগী হয়ে কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত হব না, সঠিক সুন্নাহ অনুযায়ী প্রতিটি আমল আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। রমাদানে চ্যানেল এস নামে একটি টিভি চ্যানেল, সেই চ্যানেলে আমাদের একটা প্রোগ্রাম প্রতিদিন বিকাল 3টা থেকে 3:30 রমাদান বিষয়ক প্রোগ্রাম প্রচারিত হবে। চ্যানেল এস আমরা দিয়ে দিব, আপনাদের কাছে লিঙ্ক দিয়ে দেবো, ইনশাআল্লাহ সেই দেখা যাবে সুযোগ। চ্যানেল এস নতুন চ্যানেল, এটা একটি টিভি চ্যানেল। আল্লাহ আমাদের সবাইকে আরো জানার এবং মানার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত সকল অসুস্থদেরকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা আমাদের প্রিয়জন বিদায় নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
আর আমরা যারা বেঁচে রয়েছি গোটা জীবন যেন ঈমানের উপরে থাকতে পারি, ঈমানের সাথে আমাদের বিদায় হয়, আল্লাহ আমাদের জন্য কবুল করে নিন। আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি, আল্লাহ আমাদের সাথে তৌফিক দান করুন। আমাদের এই দেশকে আল্লাহ কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন। সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই দেশকেও রক্ষা করুন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت واستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته.